পশ্চিমবঙ্গে আজকে আসছেন প্রধানমন্ত্রী। আজ এবং কাল এই দুদিনের সফরে তিনি আসছেন এবং এই প্রথমবার বন্দে ভারতে স্লিপার ট্রেনের উদ্বোধন তিনি করবেন, যা যাবে হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত। আর তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। বন্দে ভারত এই স্লিপার ট্রেন চালু হলে পাথর বৃষ্টির আশঙ্কা করে আরপিএফ চিঠি দিয়েছে কালিয়াচক থানার আইসিকে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হতে পারে, এমনটাও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আরপিএফ যে চিঠি আজ কালিয়াচক থানার আইসিকে দিয়েছেন, সেখানে কি আশঙ্কার কথা বলা হচ্ছে? দেখো, এই চিঠি কালিয়াচক থানার কাছে আরপিএফ এর তরফ থেকে দেওয়া হয়েছে। মূল যে কথাটা বলা হচ্ছে যে আজকে মালদা থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালাবে এবং তারপরে তারা আশঙ্কা করছেন মালদা বেরোনোর পর বিস্তীর্ণ একটি জায়গা জুড়ে যখন এই ট্রেনটি যাবে, সেখানে বিভিন্ন স্থানে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে। এবার এখানে যে বিষয়টি বলে রাখা দরকার, যে এর আগে আমরা দেখেছি যখন বন্দে ভারত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির জন্য উদ্বোধন হয়েছিল, তারপরে বেশ কয়েকদিন কিন্তু এই ধরনের সমস্যা মুখোমুখি হতে হয়েছিল যে বন্দে ভারত উদ্দেশ্য করে পাথর ছোড়া হচ্ছে, এবং সেইটাকে মাথায় রেখেই কিন্তু এই খুব আশঙ্কা রয়েছে বন্দে ভারতের ওপর, বন্দে ভারত স্লিপারের ওপর একই রকম ভাবে হামলা হতে পারে। এমনকি এই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে আসছেন মালদাতে, তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানোরও একটি পরিকল্পনা থাকতে পারে, এমন কিন্তু আশঙ্কা অরিত্রিক, যান্ত্রিক ত্রুটির কারণে তোমার কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। আবারও তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আপনারা জানেন আজকে মালদায় আসছেন প্রধানমন্ত্রী এবং এই প্রথমবার কিন্তু দেশে বন্দে ভারতের স্লিপার ট্রেনের উদ্বোধন তিনি করতে চলেছেন। যে উদ্বোধন কিন্তু এ রাজ্য থেকে হবে, হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন তিনি করবেন। কিন্তু তার আগে আশঙ্কার কথা জানিয়েছে আরপিএফ। ইতিমধ্যেই আরপিএফ এর পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কালিয়াচক থানার আইসিকে, যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান উপলক্ষে আজকে কিন্তু সেখানে জমায়েত হতে পারে, সেখানে কালো পতাকা দেখানো হতে পারে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। শুধু তাই নয়, এই বন্দে ভারত স্লিপার ট্রেনে আজকে পাথর বৃষ্টি হতে পারে এমন আশঙ্কার কথাও কিন্তু আরপিএফ এর তরফ থেকে বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে কালিয়াচক থানার আইসিকে। আপনাদের মনে থাকবে এর আগে হাওড়া এনজেপি বন্দে ভারত যখন চালু হয়েছিল, তারপরে বারে বারে দেখা গিয়েছে যে পাথর বৃষ্টি করা হয়েছে ট্রেনের ওপরে। সেই আশঙ্কাই কিন্তু আরপিএফ করেছে এবং কালিয়াচক থানার আইসিকে এ নিয়ে সতর্ক করে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে, আর তার আগে বন্দে ভারতের এই স্লিপার ট্রেন নিয়ে উত্তেজনা আলাদা রয়েছে। রেলের পরিকাঠামো আরও যাতে মজবুত হয় তারই চেষ্টায় কিন্তু রেল মন্ত্রক রয়েছে, যার মধ্যে আজকে মালদা থেকে কিন্তু এই ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেখানে পাথর বৃষ্টির আশঙ্কা করছে আরপিএফ, আর তাই নিয়ে কালিয়াচক থানার আইসিকে সতর্ক করে চিঠি তারা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হতে পারে। আজকে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে মালদায়, আর সেই কারণে আগাম এই সতর্কতা আরপিএফ এর তরফ থেকে। একগুচ্ছ কর্মসূচি আজকে প্রধানমন্ত্রী রয়েছে। 9টি অমৃত ভারত ট্রেনের মধ্যে মোট 7টি পাবে পশ্চিমবঙ্গ, যার মধ্যে 4টি উত্তরবঙ্গের জন্য, 2টি আসামের জন্য। প্রধানমন্ত্রী আজকে রেলের পরিকাঠামোগত একাধিক শিলান্যাস করার কথাও কিন্তু রয়েছে, আর সেই সমস্ত কাজের মধ্যেই কিন্তু আরপিএফ এর পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে কালিয়াচক থানার আইসিকে, যেখানে বলা হচ্ছে যে এই নতুন যে বন্দে ভারত স্লিপার ট্রেন, সেখানে যেমন পাথর বৃষ্টি হতে পারে, তেমনই কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আজকে কালো পতাকাও দেখানো হতে পারে। আগাম যাতে ব্যবস্থা নেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য কালিয়াচক থানার আইসিকে সতর্ক করেছে আরপিএফ। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন আজকে করবেন প্রধানমন্ত্রী মালদা টাউন স্টেশন থেকে, আর তাকে কালো পতাকা দেখানো হতে পারে। আরপিএফ কিন্তু এমনটাই আগাম সতর্ক করেছে কালিয়াচক থানার আইসিকে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অরিত্রিক, গত 15টি চিঠিতে আরপিএফ এর তরফ থেকে কালিয়াচক থানায় দেওয়া হয়েছে। মূল বিষয় যেটা বলা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যখন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হয়েছিল, তখন বেশ প্রায় মাসখানেক ধরে এই ধরনের ঘটনা ঘটছিল যে এনজেপি যাওয়ার পথে, বিশেষ করে মালদা বন্দে ভারত উদ্দেশ্য করে বিভিন্ন সময় পাথর ছোড়া
এবং এর আগে যে তার পরবর্তী সময় আজকে যে আশঙ্কাটা প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু দুখানা আশঙ্কা একসঙ্গে। এক, বন্দে ভারতের ওপর পাথরছোড়া হতে পারে সেই আশঙ্কা যেমন রয়েছে, পাশাপাশি তাদের কাছে যেটা বলা হচ্ছে নির্দিষ্ট তথ্য রয়েছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানোর মতন আশঙ্কাও কিন্তু তারা করছেন। এবং সেই মতো কালিয়াচক থানায় তথ্য দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে নির্দিষ্ট স্থানে যাতে অতিরিক্ত সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন করা যায়, যাতে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা আটকানো যেতে পারে সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে কালিয়াচক থানার কাছে আরপিএফ এর তরফ থেকে। অরিত্রিক, ধন্যবাদ। দিল্লিতে বসে থাকলে হবে না, যে এসে রাস্তায় ঘুরে মেট্রোয় চেপে মানুষের কথা শুনুন জ্ঞানেশ কুমার। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালেরও উচিত লোকভবনে বসে না থেকে জেলায় ঘুরে মানুষের কথা শোনা। বার্তা বিজেপির রাজ্য সভাপতি। জীবিতদের কেন মৃত দেখানো হচ্ছে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে ছানি অপারেশনের পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর এর শুরু থেকে শুনানি, বিএলওর থেকে সাধারণ মানুষের মৃত্যু, শুনানিতে মানুষের চরম হয়রানি, একের পর এক ঘটনায় নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল। জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলে একাধিকবার আক্রমণ করেছেন রাহুল গান্ধীও। এই আবহে এবার তার দিকে আক্রমণ ধেয়ে এলো অন্যদিক থেকেও। শুক্রবার ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করলেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর সেটা শুনতে হবে। মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি এদিন রাজ্যপালকেও কড়া বার্তা দেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপোখর যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। শুক্রবার মেদিনীপুরের সভা থেকে জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জ্ঞানেশ কুমার অমিত শাহ নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজ্যান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে। আমার সাথে তিনজন দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানি স্ত্রী। জ্ঞানেশ কুমারকে বিরোধীরা সবসময় বিজেপির শরিক বলে আক্রমণ করে থাকে, কিন্তু বিজেপির রাজ্য সভাপতি তাঁকে আক্রমণ করছেন কেন? নেপথ্যে কি কারণ? সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।